আমার কাছে লং রিডিংয়ের কিছু রিকোয়েস্ট এসেছে যে লং রিডিং করতে। তো আজকে একটা লং রিডিং করব, যে বিশেষ করে তাদের জন্য যারা এই মুহূর্তে সেপারেশনে আছো। তো এই রিডিংটা পুরোপুরি তাদের জন্য হবে যারা সেপারেশনে রয়েছো। তো দেখে নিই তোমার পার্টনারের কী অবস্থা। প্লিজ ডিভাইন স্পিরিট গাইড হেল্প মি। আমার যেসব ভিউয়াররা দেখছেন তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, তাদের থট কী আছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তাদের পার্টনারের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কী আছে। প্লিজ ডিভাইন স্পিরিট গাইড হেল্প করো। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। প্লিজ ডিভাইন স্পিরিট গাইড হেল্প মি। গাইড হেল্প মি। যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্ট আছে তাদের জন্য তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ফার্স্টে এসছে 4 অফ শর্টস, তারপর 7 অফ পেন্টিকল, 9 অফ শর্টসের 10 অফ শর্টস। বাবা, যে শর্টসের এনার্জি খুব বেশি। এমপ্রেস, 4 of cup, okay, the moon, queen of cup, bottom লেখা আছে the world। আচ্ছা, তোমরা নিয়ে নেবো। দেখো, নো কন্ট্যাক্ট সিচুয়েশন তো এখানে দেখাই যাচ্ছে, যদিও রিডিংটা নো কন্ট্যাক্টের জন্যই ছিল, নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সেপারেশনে যারা আছে তাদের জন্য। তো দেখো, ফার্স্ট যেটা বলবো যে তোমাদের রিলেশনশিপে ডেফিনেটলি কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্স রয়েছে, ভীষণভাবে রয়েছে। হয়তো এটাও হতে পারে যে তোমরা যারা দেখছো তারা পুরো সত্যিটা জানোই না, যে কেন তোমাদের মধ্যে সেপারেশন এসছে সেটা তোমরা পুরোপুরি হয়তো জানো না। এখনও কিছু সত্যি আছে যেটা সামনে আসা বাকি আছে। তো এখান থেকে যদি আমি বলি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, তো মানে সোর্সের কার্ড খুব বেশি। দেখো, সেই মানুষটার মধ্যে কথা ভালো নেই, সে যেই জন্যই গেছিলো, যেই থার্ড পার্টির কথা শুনে বা থার্ড পার্টির জন্য কোনো তোমার থেকে দূরে গেছিলো, মানে এখানে এই কার্ডটা দেখায় যে তোমার থেকে সে সরে গিয়ে থার্ড পার্টির কাছে গেছিলো। এবার থার্ড পার্টি ডেফিনেটলি এখানে এই কার্ড অনুযায়ী যেটা দেখাচ্ছে আমাদের, যে থার্ড পার্টি রোম্যান্টিক পার্টি। এখানে আমি বলতে পারবো না যে কারোর জন্য থার্ড পার্টি তার কেরিয়ার, তার গোলস এইসব নয়। হ্যাঁ, কোনো থার্ড পার্টি আছে যে যার জন্য সে তোমাকে ছেড়ে গেছে, বা ফ্যামিলি মেম্বারও হতে পারে এটা, যে তার কথায় বা তার জন্য সাডেনলি এই মানুষটা তোমার থেকে ডিট্যাচ হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে দেখো, মানুষটা ভালো নেই। মানুষটা দেখানোর চেষ্টা করে যে সে ভালো আছে, সে লোকের সামনে প্রিটেন্ড করে এই এনার্জিতে যে সে এরকম অবস্থায় আছে। কিন্তু যদি তুমি তার ভেতরটা দেখো, মানে হয়তো তুমি তাকে দেখছো বা তুমি জানছো বা তুমি কারোর মাধ্যমে জানছো যে মানুষটা খুশি আছে, তুমি ভাবছো যে সে তোমাকে ছেড়ে খুব ভালোই আছে। যেটা অনেকের পার্সোনাল রিডিংয়েও কোশ্চেন থাকে যে কার্ড এমনি দেখাচ্ছে বাট আমি তো দেখছি সে ভালো আছে। সে তোমাকে ওপর থেকে দেখাচ্ছে সে ভালো আছে, সে জগতের জন্য দেখাচ্ছে যে সে ভালো আছে, বাট ভেতরে সে ভালো নেই। দেখো, সে ভালো নেই। সারাক্ষণ একটা, মানে সারাদিন সে যা কাজেই থাকুক, যেখানেই ব্যস্ত থাকুক, তার মাইন্ডে কিন্তু কন্টিনিউয়াসলি তুমি চলো। তার একটা হয়তো কিছু ফাইন্যান্সিয়াল ইস্যুও চলছে এই মুহূর্তে। তারপর দেখো, তার স্লিপলেস নাইট, হয়তো তুমি জানো না, হয়তো তুমি ব্লক তাই তুমি জানো না, বাট ভীষণ তার স্লিপলেস নাইট, সে ঠিকঠাকভাবে রাতে ঘুমোতে পারে না। তার সারাক্ষণ একটা, মানে ভেতরে কোথাও একটা চলে। আর এন্ড অফ দ্য ডে কিন্তু সেই গিয়ে এই সিচুয়েশান, মানে একটা 10 অফ শর্টস, মানে একটা অসম্ভব পেন তার ভেতরে চলে। তার মনে কোথাও একটা চলে, বলকার এটাও বোঝায় যে তার মনে কোথাও একটা চলে যে সে যেটা তোমার সাথে করেছে সেটা ঠিক করেনি। তো এটা কিন্তু তার এনার্জিতে আছে, মানে সে কিন্তু ভালো নেই। কিন্তু দেখো, সে কী চাইছে, সে তোমাকে এরকম জায়গায় দেখবে যে তোমার প্রতি প্রচণ্ড ভালোবাসা ফিল করছে। আর দেখো, সেটা মনের ভেতরে,
আর যে থার্ড পার্টির কথা বললাম, যে থার্ড পার্টির জন্য ছেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে এখানে দেখো, যদি এই থার্ড পার্টিও এখন তার কাছে সেই ভালোবাসা রোম্যান্স নিয়ে আসছে, সে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করছে না। তো সে কিন্তু সেই থার্ড পার্টির থেকেও এখন সেই ইমোশনাল সাইডটা বা ভালোবাসার সাইডটা সে পাচ্ছে না। আর দেখো, যদি এটা এইভাবেও দেখা যায়, তো যার জন্য সে তোমাকে ছেড়ে গেছিল, মানে যেই কারণবশত তোমাকে ছেড়ে গেছিল, তোমার থেকে অন্য কেউ তাকে হয়তো খুব বেশি ভালো রাখবে বা বেশি কিছু, সেটা সে পাচ্ছে না, ইমোশনাল স্যাটিসফ্যাকশন সেখানে নেই। তারপর দেখো, খারাপ করলে খারাপ তো তোমাকে পেতেই হবে, এটা তো নর্মাল ব্যাপার। তো যেটা তোমার সাথে করেছে সেটার রেজাল্ট এটা। তো এটা তো কারেন্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি আমরা ফিউচার এনার্জি দেখবো যে কী হতে পারে। প্লিজ ডিভাইন এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি। আমার যেসব গ্রুপগুলো দেখছি এই মুহূর্তে, যাদের সাথে এই কার্ডটা রেজোনেট হয়েছে, তাদের জন্য, তাদের পার্টনারের ফিউচার এনার্জি কী থাকতে পারে। প্লিজ ডিভাইন এঞ্জেল স্পিরিট হেল্প মি। ট্যারো কার্ড হেল্প মি। ডিভাইন এঞ্জেল স্পিরিট হেল্প মি। ডিভাইন হেল্প করো। যে যাদের এই রিডিংটা এসছে তাদের জন্য, তাদের পার্টনারের ফিউচার এনার্জি কী হতে পারে, নিয়ার ফিউচার এনার্জি কী হতে পারে। এইট অফ পেন্টিকল, নাইন অফ পেন্টিকল, জাজমেন্ট, এটা কাট নেব, কিং অফ কাপ, বটম অফ দ্য ডেকে সেভেন অফ কাপ। দেখো, এই মানুষটা না এই মুহূর্তে দাঁড়িয়ে তো ডেফিনেটলি ভীষণ কনফিউজ যে তার কী করা উচিত, তোমার দিকে আসা উচিত কি না আসা উচিত, তোমাকে তার মনের কথা বলা উচিত কি বলা উচিত না, এইসব নিয়ে ভীষণ একটা না, মানে ডিস্টার্ব মাইন্ডসেটে আছে, মানে তার কী করা উচিত সে বুঝতে পারছে না। এখানে তোমাদের মধ্যে কমিউনিকেশন নেই, কমিউনিকেশন এই মুহূর্তে খুব ভালো হবেও না, কারণ কোনো ভ্যান্সের এনার্জি আসেনি কার্ডে, কোনো একটাতেও আসেনি। বাট তোমাকে ইউনিভার্স একটা কথা বলতে চাইছে, জাজমেন্ট। হয়তো তুমিও মনে মনে চাইছো যে তোমার সাথে এত খারাপ করে গিয়ে সে কী করে ভালো আছে, বা এটা হয়তো ভাবতে, দেখো এটা জেনারেল, তাই আমি বলছি যে সবার সাথে সবটা যাবে তা নয়। তো হয়তো তুমি এটা ভাবছো না, বাট অন্য যারা দেখছে তারা ভাবছে, তো তুমি এই জায়গাটা স্কিপ করে যাও। এটা হতে পারে যে দেখো, তুমি মনে মনে চাইছো যে সেও কষ্ট পাক, এটাও হতে পারে। তো ইউনিভার্স তোমাকে বলছে যে দেখো, জাজমেন্ট তোমার সাথে হবে। আর যেই মানুষটা ছেড়ে গেছিলো সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে, এটা আমি বলবো না যে ভালোবাসে না, ডেফিনেটলি ভালোবাসা আছে, তোমার কাছে প্রকাশ করতে পারছে না, বিকজ যে মানুষটা এই সিচুয়েশনে তোমাকে ফেলে যায়, সেই মানুষটা এত ইজিলি তো তোমার কাছে ফিরে আসতে পারবে না, সে তো এত ইজিলি তার মনের কথা তোমাকে বলতে পারবে না। এই জায়গাটা বোঝো। তুমি হয়তো ভাবছো যে ছেড়ে যেতে পেরেছে, তা ফিরতে পারছে না কেন, যখন এত ফিলিংস আছে। তো সরি, তো তোমার কাছে যতটা ইজি, তার কাছে কিন্তু ততটা ইজি না। তার কাছে কিন্তু মানে তোমার সামনে এসে তার মনের কথাটা বলা হয়তো তুমি ভাবছো যে ইজি ব্যাপার বলে দিতেই পারি, বাট ও পারছে না। তার কারণ হচ্ছে সে একটা এমন জায়গায় তোমাকে ছেড়ে গেছিলো যেটা হয়তো কেউই নিতে পারবে না, মেনে নিতে। তো সেখান থেকে দেখো একটা জাজমেন্ট আসবে, বিকজ এই মানুষটাও তোমাকে ভালোবাসে, তুমিও খুব ভালোবাসো, তোমার ম্যানিফেস্টেশন কাজে আসবে। আর এই মানুষটা দেখো আগামী দিনে তোমার জন্য কাজ করতে চাইবে, তোমাদের রিলেশনের জন্য খাটতে চাইবে। আর সে এইটা করে, টেন অফ পেন্টিকল, তোমাদের দুজনের কিন্তু রিলেশন আগামী দিনে খুব ভালো হবে, খুব সুন্দর একটা রিলেশন হবে, স্টেবিলিটি আসবে। যাদের জন্য ধরো এখানে স্টেবিলিটি শুধু না, কমিটমেন্টও আসবে। সেই মানুষটা সারা জীবন তোমার সাথে থাকবে, এইভাবেই তোমার জীবনে ফিরে আসবে। অনেকেই আছো যারা ধরো বিয়ে পসিবল না করা, তো তারা একসাথে থেকে যাবে, এরকম একটা এনার্জিতে সে আসবে। আর সে তোমাকে তখন নিজেই কথাগুলো বলবে, কারণ এখানে ডিভাইন কিছু গাইডেন্স দিচ্ছে, কিছু সাইন তাকে বোঝাচ্ছে। হয়তো সে বুঝতে পারছে না এই যে স্লিপলেস নাইট, এই যে পেন, এই যে ওভার স্ট্রেসড, এগুলোর কিন্তু এটাই কারণ যে তুমি তাকে গিয়ে, মানে তাকে বোঝানো হচ্ছে যে যাতে তোমার কাছে এসে তার ফিলিংসটা বলে। এটা কিন্তু একটা জাজমেন্ট কার্ড, মানে কি যে তুমি একবার ভুল করে নিয়েছো, ঠিক আছে, তুমি সেকেন্ড টাইম তোমাকে আমি শোধরানোর টাইম দিচ্ছি, শোধরানোর জন্য একটা
জায়গা বানিয়ে দিচ্ছে। তো তাকে বারবার এইগুলো দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে সে যেন তোমার কাছে আসে, সে তার মনের কথাটা বলে। আর যেই মুহূর্তে সে তার ফিলিংস তোমার কাছে বোঝাবে না, তারপর দেখো, তারপর এই জায়গায় আসবে। তো একটু পেশেন্স রাখো, মানুষটা ভালোবাসে, আসবে, তাকে একটু টাইম দাও, তাকে একটু বোঝার চেষ্টা করো যে যে মানুষটা তোমাকে ছেড়ে গেছিলো বা তোমাকে অনেক কষ্টের দিন সহ্য করতে হয়েছে, সেই মানুষটাও ভালো নেই, তাকেও একটু বোঝার চেষ্টা করো। রিডিং রেজোনেট করলে ক্লেম করো।